সেবায়। আজকের আলোচনা মীন রাশির মানুষদের নিয়ে। আর শুধু মীন রাশির মানুষ নয়, যারা মীন রাশিকে ভালোবাসেন, যাদের আত্মীয় স্বজন নিকট পরিজন মীন রাশির মানুষ আছে, তারাও এই ভিডিওটা দেখবেন। অর্থাৎ মীন রাশির মানুষজন যেমন এই ভিডিওটা দেখবেন, যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিকটজন মীন রাশির আছেন তারাও ভিডিওটা দেখবেন। কারণ আমি আজকে বলতে চলেছি মীন রাশির মানুষরা কেমন হন, তাদের শক্তি কোথায়, তাদের দুর্বলতা কোথায়। অর্থাৎ মীন রাশির মানুষকে যদি বুঝতে চান তাহলে এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে। আর পাশাপাশি যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন তাদেরকেও অনেক অনেক পথ দেখাবে এই ভিডিওটা, এটা আমার দৃঢ় বিশ্বাস। দর্শক বন্ধু, আপনি যদি মীন রাশির মানুষজন আছেন তাহলে আপনার মধ্যে এমন কিছু গুণ থাকতে পারে যা সত্যিই বিশেষ। আপনি অন্যের কষ্ট খুব সহজে অনুভব করতে পারেন। কেউ বিপদে পড়লে সাহায্য করতে চান। মানুষের মনের কথা অনেক সময় না বললেও বুঝতে পারেন। আপনার কল্পনা শক্তি প্রবল। আধ্যাত্মিকতা, রহস্য, সৃষ্টিশীলতা কিংবা গভীর অনুভূতির জগৎ আপনাকে আকর্ষণ করতে পারে। আপনি ভালোবাসলে মন থেকে ভালোবাসেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, এই অতিরিক্ত মায়া কখনো কখনো আপনাকে ভুল মানুষকে বিশ্বাস করিয়ে দেয়। অন্যের সমস্যাকে নিজের সমস্যা করে নিয়ে কখনো কখনো আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। বাস্তবতার কঠিন দিককে এড়িয়ে কখনো কখনো আপনি কল্পনার জগতে আশ্রয় নিয়ে নেন। তাই সব থেকে বড় প্রশ্ন, মীন রাশির মানুষকে সত্যিই আবেগপ্রবণ, সরল এবং বাস্তব জ্ঞানহীন, নাকি এর পিছনে রয়েছে গভীর জ্যোতিষীয় কারণ? আজকের ভিডিওতে মীন রাশির মানুষদের সম্পর্কে 10টি বিশেষ দুর্বলতার কথা বলতে চলেছি, যা সম্পর্কে আপনাদের জানতে হবে, বুঝতে হবে এবং সেই দুর্বলতাগুলোকে ওভারকাম করতে হবে। কিভাবে ওভারকাম করবেন, ভিডিওর শেষ অংশে আমি বিশেষ বিশেষ পরামর্শ দিয়ে দেবো, যেগুলো আপনারা যদি অ্যাডপ্ট করেন নিশ্চিতভাবে আপনাদের কাজে লাগবে। মূল আলোচনায় যাব, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, বিচার করাতে চাইছেন, জ্যোতিষের নানা রকম পরামর্শ আপনারা চাইছেন, কি করবেন কি করবেন না, কিভাবে করবেন ইত্যাদি বুঝতে চাইছেন, অর্থাৎ জ্যোতিষ নিয়ে কোনো জ্যোতিষের প্রশ্ন নিয়ে কোনো মনের মধ্যে প্রশ্ন রয়েছে, তার উত্তর খুঁজছেন, আপনারা বাড়িতে বসে অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা উত্তর আমার থেকে পেয়ে যেতে পারেন। এছাড়াও যদি মনে করেন যে আমার সাথে দেখা করে কথা বলে বুঝবো, তাও করতে পারেন। কবে কোথায় কোন চেম্বারে আমাকে পাবেন সেটাও জানার জন্য আপনাকে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। এছাড়াও জ্যোতিষের অনুষঙ্গ, যেমন আসল গ্রহরত্ন, আসল নেপালের রুদ্রাক্ষ, আসল যন্ত্র কীভাবে সংগ্রহ করবেন, কোত্থেকে পাবেন, কিভাবে পাবেন, এগুলো বুঝতে হলে জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই 3টে ক্ষেত্রের জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে কেউ অথবা আমি আপনাদের সরাসরি বুঝিয়ে দেবো কি করতে হবে আর কীভাবে আমি আপনাদের সব বিষয়ে হেল্প করতে পারবো বা পরামর্শ দিতে পারবো। আপনারা যদি যোগাযোগ করেন অবশ্যই আমি আপনাদের সাথে সরাসরি আপনাদের যাবতীয় জ্যোতিষ অনুসন্ধিৎসার উত্তর দিয়ে দেবো। চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। মীন হলো রাশিচক্রের 12 নম্বর রাশি এবং শেষ রাশি। এর অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। এটি হচ্ছে জলতত্ত্বের রাশি আর এটি হচ্ছে দ্ব্যর্থক রাশি। এই 3টে বিষয় হলো মীন রাশিকে বোঝার মূল চাবিকাঠি। বৃহস্পতি দেয় জ্ঞান, বিশ্বাস, আধ্যাত্মিকতা, দয়া, উদারতা, উচ্চতর অর্থ খোঁজার প্রবণতা এবং বিস্তৃত চেতনা। জলতত্ত্ব দেয় গভীর অনুভূতি, কল্পনা, সহানুভূতি এবং ইনটিউশন। আর দ্ব্যর্থক সত্তা, দ্ব্যর্থক প্রতীকী দেয় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং একাধিক মানসিক জগতে বিচরণ করার ক্ষমতা। তাই মিনের মূল মানসিকতা অনেকটাই আমি শুধু নিজের অনুভূতি নয়, অন্যের অনুভূতিকেও অনুভব করি। এই ক্ষমতা তার অসাধারণ শক্তি, কিন্তু এখান থেকে জন্ম নিতে পারে বেশ কিছু দুর্বলতা। দুর্বলতা নম্বর 1, অতিরিক্ত আবেগ প্রবণতা, গভীর আবেগ। কেউ কষ্ট পেলে মীন নিজেও কষ্ট পেতে পারে, কেউ আনন্দ পেলে মীন নিজেও আনন্দিত হয়ে যায়। কারো সমস্যা কথা শুনলে কিভাবে সাহায্য করতে পারি এই চিন্তা মাথায় এসে যায়। এটা মানসিক শক্তি। কিন্তু আবেগ যখন অতিরিক্ত হয় তখন ফিলিং থেকে একটা ওভার ইমোশনস তৈরি হয়ে যায়। ছোট ছোট ঘটনা তখন মানসিক চাপ তৈরি করে দেয়। তাই আপনাদের উচিত এই শিক্ষা গ্রহণ করা, সব অনুভূতি আপনাকে নিজের মধ্যে গ্রহণ করতে হবে না। 2 নম্বর দুর্বলতা, ভুল মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা। সেভাবে মানুষটা হয়তো খারাপ নয়, পরিস্থিতি তাকে এমনভাবে খারাপ করে দিয়েছে। এই দৃষ্টিভঙ্গি মানবিক,
কিন্তু সব মানুষ আপনার মতন সরল নয়। কেউ আপনার বিশ্বাসের সুযোগ নিতে পারে, কেউ আপনার ভালোবাসাকে ব্যবহার করতে পারে, কেউ আপনার সহানুভূতিকে দুর্বলতা মনে করতে পারে। তাই মিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ভালো মানুষ হওয়া আর সবাইকে বিশ্বাস করা এক জিনিস নয়। সহানুভূতি রাখুন, সাথে বিচক্ষণতাকেও রাখুন। 3 নম্বর দুর্বলতা, বাস্তব থেকে পালিয়ে কল্পনার জগতে চলে যাওয়া। মিনের ইমাজিন করার ক্ষমতা কিন্তু অত্যন্ত শক্তিশালী। সে নিজের মনে একটি সুন্দর পৃথিবী তৈরি করতে পারে। সঙ্গীত, শিল্প, সাহিত্য, ধ্যান, আধ্যাত্মিকতা, কল্পনা এসব তাকে মানসিক শান্তি দেয়। কিন্তু সমস্যা হয় তখনই যখন এটা ওভার থিঙ্কিং হয়ে যায়, বেশি হয়ে যায়। বাস্তবে সমস্যা হচ্ছে, মিন ভাবছে দেখা যাক না, পরে ঠিক হয়ে যাবে। দায়িত্ব আছে, কিন্তু সে অন্য জগতে ডুবে আছে। তার মিনের শিক্ষা হচ্ছে কল্পনা আপনাকে অনুপ্রাণিত করুক, কিন্তু বাস্তব থেকে দূরে সরে যাবেন না। 4 নম্বর দুর্বলতা হচ্ছে না বলতে না পারা। মিন অনেক সময় অন্যকে কষ্ট দিতে পারে না। কেউ সাহায্য চাইলো, ঠিক আছে। কেউ অতিরিক্ত কিছু চাইলে, আচ্ছা দেখি। কেউ নিজের সমস্যা চাপিয়ে দিলে মিন সেটাও গ্রহণ করে নেয়। অন্যের সমস্যা নিজের সমস্যা হয়ে যায় এবং শেষে নিজেই ক্লান্ত হয়ে যায়। তাই না বলাটা মনে রাখবেন মিনের ক্ষেত্রে নিষ্ঠুরতা নয়, কখনো কখনো নিজের সীমাকে রক্ষা করার এটা একটা কবচ। 5 নম্বর দুর্বলতা, অতীতের স্মৃতি ও কষ্ট ধরে রাখা। মিন অত্যন্ত সংবেদনশীল, তাই কোনো সম্পর্ক, কোনো মানুষ, কোনো ঘটনা তার মনে গভীর ছাপ ফেলে দেয়। কেউ তাকে কষ্ট দিচ্ছে বহু বছর আগে, সেই স্মৃতি হঠাৎ তার কাছে ফিরে আসে। কখনো পুরনো গান, পুরনো জায়গা, পুরনো কথা, পুরনো অনুভূতি মনের মধ্যে জেগে ওঠে। সমস্যা তখন হয় যখন অতীত বর্তমানের ওপর প্রভাব ফেলতে শুরু করে। তাই মিনের শিক্ষা, স্মৃতি রাখুন, কিন্তু কষ্টকে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচবেন না। 6 নম্বর দুর্বলতা হচ্ছে সিদ্ধান্তহীনতা। তাই একদিকে এটা করা উচিত, অন্যদিকে না 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 ওটা করলে কেমন হয়, আবার একটু ভাবি আর একটু ভাবি। এর সঙ্গে যুক্ত হয় আবেগ, ফলে সিদ্ধান্ত আরও জটিল হয়ে যায়। বিশেষ করে সম্পর্ক বা জীবনের বড় সিদ্ধান্তে তখন হার্ট বনাম মাইন্ডের একটা দ্বন্দ্ব তৈরি হয়। এক্ষেত্রে বলবো সিদ্ধান্তের সময় অনুভূতি শুনুন, কিন্তু বাস্তব তথ্যও যাচাই করুন। 7 নম্বর হচ্ছে অন্যের কষ্ট নিজের কাঁধে তুলে নেওয়া। অন্যের দুঃখ মিন সবসময় নিজের ভেতরে নিয়ে নিতে পারে। ফলে একসময় দেখা যায় যে অন্যের বোঝা আপনার ঘাড়ে এসে পড়েছে। মিন ভাবছে ওর কষ্টটা আমি কিভাবে কমাবো, কিন্তু প্রশ্ন নেওয়া উচিত এই সত্যিই কি আমি এই সমস্যার দায়িত্বটা সামলাতে পারি। দেখুন, সহানুভূতি রাখুন, কিন্তু অন্যের জীবন বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেবেন না সব সময়। 8 নম্বর দুর্বলতা, অতিরিক্ত আদর্শবাদ। মিন মানুষের মধ্যে ভালো দেখতে চায়, সম্পর্কের মধ্যে সত্যি ভালোবাসা চায়, বন্ধুত্বে লয়ালিটি চায়। এটা সুন্দর, কিন্তু মানুষ সবসময় আইডিয়াল নয়। পার্টনার তার কল্পনার মতো নয়, বন্ধু তার প্রত্যাশার মতো নয়, কাজের পরিবেশ তার ভাবনার মতো নয়। মিন তখন গভীরভাবে হতাশ হয়ে যায়। তাই শিক্ষা, মানুষকে ভালোবাসুন, কিন্তু তাকে আপনার কল্পনার চরিত্র বানাবেন না। 9 নম্বর দুর্বলতা, অর্থ ও বাস্তব বিষয়ে অতিরিক্ত উদাসীনতা। মিন অনেক সময় অর্থকে জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করেন না। তার কাছে শান্তি, ভালোবাসা, আধ্যাত্মিকতা, সৃজনশীলতা এসব গুরুত্বপূর্ণ, এগুলো সুন্দর দৃষ্টিভঙ্গি, কিন্তু বাস্তব জীবনেও তো আপনাকে বিল দিতে হবে, সঞ্চয় করতে হবে, ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে, ব্যবসার হিসাব রাখতে হবে। তাই এগুলোকে আপনার খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল কেয়ারলেসনেস হয়ে যাবেন ফাইন্যান্সিয়ালি। এটা আপনার জন্য খারাপ। অর্থকে জীবনের ঈশ্বর বানাবেন না, কিন্তু অর্থের গুরুত্বকে অস্বীকার করবেন না। 10 নম্বর দুর্বলতা, নিজের পরিচয় এবং সীমারেখা হারিয়ে ফেলা। এটা মিনের সব থেকে গভীর দুর্বলতার একটা। সে কখনো এতটাই অন্যের সঙ্গে ইমোশনালি কানেক্টেড হয়ে যায় যে আমি কি চাই সেই প্রশ্নটা সে ভুলে যায়। পার্টনার কি চায়, পরিবার কি চায়, বন্ধু কি চায়, অন্যের কষ্ট কি, সব কিছু সামলাতে গিয়ে নিজের ইচ্ছাটা কোথাও যেন হারিয়ে যায়। মনে রাখবেন, ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, নিজের আইডেন্টিটি, বাউন্ডারি এবং সেলফ রেসপেক্ট রাখাটাও জরুরি। এক কথায়, যদি আপনাদের সহানুভূতিটা বেশি হয়ে যায়, তাহলে জানবেন অন্যের কষ্ট আপনি নিজের করে নেবেন।
গভীর আবেগ বেশি হলে অতিরিক্ত সংবেদনশীলতা, বিশ্বাস বেশি হলে ভুল মানুষকে বিশ্বাস করে ফেলা, কল্পনা বেশি হলে বাস্তব থেকে পালিয়ে যাওয়া, মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি হলে নিজের পরিচয় হারিয়ে ফেলা, আদর্শবাদ বেশি হলে হতাশা, আধ্যাত্মিকতা বেশি হলে বাস্তব জীবনের দায়িত্বকে উপেক্ষা করা, অর্থের প্রতি অনাসক্ত হলে ফাইন্যান্সিয়াল কেয়ারলেসনেস হয়ে যাওয়া। মিনের সমস্যা ভালোবাসার অভাব নয়, সমস্যা হলো ভালোবাসার সঙ্গে সীমারেখাকে বাউন্ডারিকে তৈরি করতে শেখা। তাহলে মীন রাশির করণীয় কি? আপনাকে আপনার সংবেদনশীলতা হারাতে হবে না, বরং বৃহস্পতির জ্ঞান এবং জলতত্ত্বের গভীরতাকে আরও পরিণত করতে হবে। কিভাবে? 5টা গোল্ডেন রুল আপনাকে বলছি, এটাকে মনে রাখবেন আর সারা জীবনে অ্যাডপ্ট করবেন। 1, সবাইকে বিশ্বাস করবেন না, বিশ্বাসের সঙ্গে যাচাই করবেন। সবাইকে বিশ্বাস করবেন না, বিশ্বাসের সঙ্গে সঙ্গে যাচাই করবেন। গোল্ডেন রুল 1। 2, অন্যকে সাহায্য করুন কিন্তু নিজের সীমা বজায় রাখুন। 3, কল্পনা করুন কিন্তু বাস্তব কাজও করুন। 4, না বলতে শিখুন। 5, অন্যের অনুভূতির মতন নিজের অনুভূতিকেও গুরুত্ব দিন। দর্শক বন্ধু, মীন রাশি রাশিচক্রের শেষ রাশি, তাই এর মধ্যে আগের সমস্ত রাশির কিছু কিছু অভিজ্ঞতা এসে মিশে যায়। মীন শুধু নিজের জন্য ভাবতে চায় না, সে মানুষের কষ্টকে বোঝে, সে ভালোবাসতে চায়, সে ক্ষমা করতে চায়, সে জীবনের গভীর অর্থ খুঁজতে চায়। এই কারণে মীনের মধ্যে শিল্পী, শিক্ষক, আধ্যাত্মিক মানুষ, পরামর্শদাতা, সেবামূলক মানসিকতার সম্ভাবনা বেশি থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে, সমুদ্রের মতন গভীর হওয়া ভালো, কিন্তু সমুদ্রের সব জল নিজের মধ্যে ধারণ করা সম্ভব নয়। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন কোন দুর্বলতাটা আপনার সাথে মিলে গেল। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি এখনও না করে থাকে। আমি শিবযোগী অলোক শাস্ত্রী, জ্যোতিষের আরও গভীর এবং যুক্তি নির্ভর আলোচনা নিয়ে পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।